হি টিচেস আস ইংলিশ। এখানে দেখেন দুইটা অবজেক্ট আছে, একটা হলো ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। যদি এরকম ভয়েস চেঞ্জ করার সময় দুইটা অবজেক্ট থাকে, আপনি ইচ্ছা করলে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবেন, বস্তুবাচক দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারবেন। বাট ব্যক্তিবাচক দিয়ে ভয়েস চেঞ্জ করাটা অনেক সহজ। আপনি ব্যক্তিবাচক কীভাবে চিনবেন? মি, আস, হিম, হার, দেম এগুলো যদি থাকে তাহলে আপনি এটা দিয়ে আগে ভয়েস চেঞ্জটা করে ফেলবেন, মানে অবজেক্টকে সাবজেক্ট করবেন। তো আমরা ভয়েস চেঞ্জ করার জন্য দেখেন 5টা রুলস লিখেছি, জাস্ট খুবই ছোটো ছোটো রুলস ভয়েস চেঞ্জ করার জন্য, খুবই ইজি ওয়ে। তো আমরা করি দেখেন। আমরা তাহলে আজ থাকলে কী করব দেখেন, এই যে আজ থাকলে উই, তো আমরা আজ থাকলে উই, তারপর আমরা দেখব যে কোন রুলসে পড়ছে। দেখেন V1 যদি থাকে আমরা অ্যামিজার দিব, তাহলে টিচেস, টিচেস হলো যদি দেখেন সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের সাথে এস আছে, তাহলে এটা ধরে নেবেন V1 রুলস। V1 থাকলে আমার বসাতে হবে কি এম ইজ আর, এখন ওর সাথে কি বসে আর, উই আর, তারপর কি আছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে টিসের পাস্ট পার্টিসিপল কি টট, TAUGHT, উই আর টট, তারপর অবজেক্ট যেটা থাকবে সেটা বসিয়ে দিব ইংলিশ, তারপরকে সাবজেক্টকে অবজেক্ট করার আগে কী বসাবো বাই, আর হি থাকলে কি হবে, হি থাকলে হিম হবে। এভাবে খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারবেন।